আজকের এই ভিডিওর মারফত আপনারা দেখতে পাবেন যে পুরীর মার্কেট কেন এত জনপ্রিয়, পুরীর এই স্বর্গদ্বার বাজার থেকে কেন এত সংখ্যক লোক বাজার করে নিয়ে ওখানে রান্না করে খেতে পছন্দ করে। তার কারণ সমুদ্রের ধারে টাটকা ফ্রেশ মাছ খেতে সবাই ভালোবাসে এবং তার পাশাপাশি কাঁকড়া এবং আরও অনেক কিছু, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং পুরীতে ঘুরতে গেলে আপনাদের অনেক রকম সুবিধা হবে। তো দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিও। তো সবার প্রথমে বলি যে আপনারা কিভাবে এই স্বর্গদ্বারে অর্থাৎ পুরীর স্বর্গদ্বারের বাজারে আপনারা আসবেন। তো সবার প্রথমে আপনারা দেখবেন সমুদ্রের ধারে অর্থাৎ সি বিচের ধারে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ওর পাশ দিয়ে সোজা এসে কাকাতুয়ার যে খাজার দোকান, ওর পাশ দিয়ে সোজা আসলে কিছুটা দূরে গেলেই আপনারা স্বর্গদ্বার বাজার পেয়ে যাবেন। প্রথমেই বাজারে প্রবেশ করার সময়ই আপনারা দু তিনটে বড় বড় মুদিখানার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ভালো কোয়ালিটির চাল সংগ্রহ করতে পারেন এবং তার পাশাপাশি রান্না করতে গেলে যে যে সামগ্রী দরকার প্রত্যেকটা সামগ্রী আপনারা ওখানে পেয়ে যাবেন। তেল, নুন, হলুদ, লঙ্কা থেকে শুরু করে এভরিথিং সব কিছু পেয়ে যাবেন সুলভ দামে। অর্থাৎ আপনারা যে দাম খরচা করেন কলকাতাতে ঠিক সেরকমই দামে আপনারা পেয়ে যাবেন এবং তারপরেই আপনারা কাঁচা সবজির বাজারে প্রবেশ করবেন। সেখানে আপনারা এভরিথিং সব কিছু কাঁচা সবজি আপনারা ওখানে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ওগুলো সংগ্রহ করে তারপর আপনারা সোজা চলে যাবেন পুরীর মেন মার্কেট। পুরীর মেন মার্কেট যাওয়ার পথে আপনারা দেখবেন টিফিন সেন্টার আছে, যেখানে পরোটা বিক্রি হচ্ছে, খাজা বিক্রি হচ্ছে, মিষ্টি হচ্ছে, জিলিপি সব রকম। এই যে সামনের দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে পরোটা, খাজা, জিলিপি সব কিছু তৈরি হচ্ছে এবং পাশাপাশি আরও 3-4টে আরও দোকান আছে। এই দোকানগুলো পেরিয়ে গেলে আপনারা চিকেন, তারপরে মাছের একদম আড়তে চলে যাবেন, যেখান থেকে আপনারা সমুদ্রের টাটকা ফ্রেশ মাছ সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনারা ওখান থেকে কিনে, এবং এই বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাজারের পাশেই কিন্তু মাছ কেটে দেওয়ার লোক আছে। আপনারা যদি মাছ ওখান থেকে কেনেন, তার পাশে কিন্তু মাছ কেটে আপনাদের সুন্দর করে মাছের যে পোটা বলেন এবং ভেতরের যে জিনিসগুলো সেগুলো বার করে সুন্দর করে পিস পিস করে কেটে আপনার হাতে তুলে দেবে। তার জন্য 10 টাকা কি 20 টাকা চার্জ করবে। তো এই রকম ফেসিলিটি আপনারা পুরীর বাজারে পেয়ে যাবেন। এছাড়া আপনারা ওখানে মাসি পাওয়া যায়, তাদেরকে 100-150 টাকা দিলে তারা ভালো করে রান্নাও করে দেবে। তো আপনারা এখান থেকে বাজার করে সেই বাজার আপনারা হোটেলে গিয়ে মাসিদের দিয়ে রান্না করিয়েও ভালোভাবে খেতে পারেন। এই হচ্ছে মুরগির দোকান এবং আরও 2-3টে মুরগির মাংসের দোকান আমি আপনাদের দেখাবো, যেখানে আপনারা দেশি মুরগিও পেয়ে যাবেন। তো চলুন আস্তে আস্তে দেখতে থাকুন। এবং তারপরে মেন যে মাছের যে আকর্ষণ অর্থাৎ ইলিশ মাছ এবং তার পাশাপাশি পমফ্লেট মাছ এবং আরও নিত্য নতুন অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাবেন এই পুরীর বাজারে। তো বাজার করার যে একটা আনন্দ, যদিও বাজার আমি করি না, আমার বাড়িতে বাজার বাবাই করে, কিন্তু আপনারা যারা বাজার করেন, যারা দেখে শুনে মাছ কেনেন এবং যারা আনাজপত্র কেনেন, তারা জানেন যে বাজার করার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। সেটা যদি হয় পুরীর সমুদ্রের ধারে, সেটা তো কোনো কথাই নেই। এই যে আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দেশি মুরগিও আপনারা পেয়ে যাবেন। একদম স্বর্গদ্বারের যে মাছের বাজারের সামনেই এই মুরগির দোকানটা। এই যে দেখুন দেশি মুরগি বিক্রি করছে এই দাদাটি। এবার আমি আপনাদেরকে মাছের বাজারের মধ্যে প্রবেশ করাচ্ছি, চলুন। বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিস আপনারা মাছ এখানে পেয়ে যাবেন। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, পমফ্লেট এবং আরও আমি নাম জানি না অনেক মাছের, সেই মাছও আপনারা পেয়ে যাবেন। যেটা আপনারা কেনেন সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমি তো অর্ধেক মাছের নামই জানি না। তো আর আমার বিশেষ কিছু বলার নেই বন্ধুরা, আপনারা পুরো এই বাজারটি ঘুরে দেখুন এবং এই বাজারের এক প্রান্তে শেষের দিকে আপনারা মটনও পেয়ে যাবেন, অর্থাৎ খাসির মাংসের দোকানও পেয়ে যাবেন। তো আপনারা যদি মটন খেতে চান সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে আমি বলবো এখানে এসে ইলিশ মাছ, পমফ্লেট মাছ এবং চিংড়ি মাছ অবশ্যই ট্রাই করবেন, কারণ সমুদ্রের ধারে কিন্তু এই মাছগুলো ভীষণ সুস্বাদু হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ একজন বিক্রি করছে। তো ইলিশ মাছ মোটামুটি ভালোই বড় সাইজের আছে এবং আমরাও কিনে নিয়ে মাসিকে রান্না করে খেয়েছিলাম। ইলিশ মাছের টেস্ট কিন্তু যথেষ্টই ভালো। তো আপনারাও পুরীতে গেলে অবশ্যই এটি ট্রাই করবেন।
এইবার দেখুন বন্ধুরা, যে কাঁকড়া বিক্রি হচ্ছে, সামুদ্রিক কাঁকড়া। যারা কাঁকড়া খেতে ভালোবাসেন, আমি তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তাদের জন্য মানে একটা দারুণ খবর যে কাঁকড়া বিক্রি হচ্ছে। তো আপনারা অবশ্যই কাঁকড়া কিনুন এবং কোনো চিন্তা করবেন না, পেছনে কাঁকড়াকে শোল মাছও বিক্রি হচ্ছে, এখানে শোল মাছ, মাগুর মাছও বিক্রি হচ্ছে। তো যেটা বলছিলাম যে বাজারের ঠিক পেছনেই কিন্তু কাঁকড়া এবং এইসব শোল মাছ, মাগুর মাছ কেটে দেওয়ারও কিন্তু অনেক লোকজন আছে, যেটা আমি একটু পরেই আপনাদের দেখাবো। আর দূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে খাসির মাংস অর্থাৎ মটন বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বাজার মোটামুটি জমজমাট। তো এবার আমি বাজার থেকে নিচের দিকে নেমে এই জায়গাটা আপনাদেরকে বলছিলাম, যেখানে দেখুন অনেক লোকজন আছে, অনেক মাসিরা আছে, যারা কিনা আপনাকে আপনার মাছ বলুন, কাঁকড়া বলুন, সুন্দর করে কেটে ভালো করে গুছিয়ে প্লাস্টিকে তুলে আপনার হাতে দিয়ে দেবে। তার বদলে আপনারা তাদেরকে 20 টাকা 30 টাকা দেবেন, ব্যাস। তো বাড়ি যাওয়ার পথে আমি কাকাতুয়া রেস্টুরেন্টটাও আপনাদের সামনে হালকা করে দেখালাম। এর পরবর্তী একটা ভিডিও আনবো, সেটা কাকাতুয়া ভার্সেস গাঙ্গুরাম হবে, কোনটা বেশি সুস্বাদু এবং কোথায় বেশি ভিড় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো টাটা, গুড বাই।